মনটা খুবই খারাপ। কলকাতার নারায়ণা হসপিটাল থেকে ফিরছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক ভালোবাসা। আমি আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে। চলো থাকো আমার সাথে, দেখতে থাকো। তো রাত 10:30-11টার সময় হঠাৎ মনে পড়লো ছেলের গেঞ্জিটা কাচতে হবে। ওর আবার একটা প্রবলেম কি, প্রত্যেক দিন ও ড্রেস ওকে কেচে দিতে হবে, কারণ খেলাধুলা করে ঘেমে যায়। আর এই হাউস ড্রেসটার কোনো অল্টারনেট অপশান নেই, এটা সিঙ্গেল পিস। কালকে কাচতে দেরি হয়ে গেছে, আর বাইরের ওয়েদারটা এতটাই খারাপ যে এটা কিছুতেই শোকায়নি রাত্রেবেলা। অন্য সময় কেচে দিই, কিন্তু দুপুরে আসার পরপরই ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই। কালকে সেটা আমার ভুল হয়ে গেছে। এখন আয়রন গরম করে করে শোকানোর চেষ্টা করছি। অনেকটা শুকিয়ে গেছে, আর অল্প কিছু বাকি। এখন 7:15 বাজে, 7:30টায় গাড়ি আসবে। ছেলেকে বললাম তুই খেয়ে নে, হাউস ড্রেস পরতে তো বেশিক্ষণ সময় লাগে না। আর আমার মা আছে, তোমরা জানো, আমার মা একটু উঠে ছেলের ভাতটা বেড়ে দিল, আর সেই সময়টা আমি এই কাজটা করে নিচ্ছি। আজকে সারাদিন একটু ব্যস্ত থাকবো, মেয়েকে আর স্কুলে পাঠাবো না। কোথায় ব্যস্ত থাকবো, কোথায় যাচ্ছি, তোমরা সারাটা তাড়াহুড়ো করে রান্না করছি। তোমাদের বললাম আমি একটু বেরোবো, হসপিটালে যাব। তা সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মেয়েকে আর স্কুলে পাঠাইনি, কারণ আমি হসপিটালে কতটা সময় থাকবো জানি না। মেয়ে 12টার সময় চলে আসে। এদিকে মাছ ভাজছি, ভাত বসিয়ে দিয়েছি। খুব ব্যস্ত আছি, তোমরা জানো আমার মায়ের শরীরটা একটু খারাপ। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা আমার বুকের বল, তোমরা আমার পরিবার। আর আমি তোমাদের সবাইকে অনেক ভালোবেসেছি, অনেক ভালোবাসি। আমি জানি আমার একটা শক্ত মজবুত ফ্যামিলি আছে, পরিবার আছে, তাই তো সব সময় সব রকমভাবে আমার পাশে আছো তোমরা। আলু পটল দিয়ে মাছটার তরকারি করলাম, এটাই আমার হাজব্যান্ডকে আমি লাঞ্চে টিফিনে ভাতের সঙ্গে দিয়ে দেবো, ভাত আর মাছের তরকারি, আর এটাই আমাদের হয়ে যাবে। খুব ব্যস্ত। চলো এবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি। স্নান টান করে একদম রেডি হয়ে মাকে নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। ছেলে তো স্কুল, হসপিটালের উদ্দেশ্যে। একদম ঘরের কাছে আমার হসপিটাল, মুকুন্দপুর নারায়ণা হসপিটাল। ভীষণ ভালো হসপিটাল, খুব ভালো। ডাক্তারও যিনি আছেন খুব ভালো। মাকে আজকে প্রথম দিন নিয়ে যাচ্ছি, কিন্তু আমি এর আগে গেছি। চলো তোমরা দেখতে থাকো। হসপিটালে আমি পৌঁছে গেছি, অনেকক্ষণ টাইম ওয়েট করছি। মেয়ের অস্বস্তি হচ্ছে, তাই মেয়েকে নিয়ে একটু ছোট্ট করে ভিডিও করলাম, আর তোমাদের সবটা বলছি। সমস্ত কাজ সেরে ব্যাক করছি। প্রচুর বৃষ্টি হচ্ছে কলকাতাতে, তা এইটুকু টোটো করেই ব্যাক করছি, কারণ বৃষ্টিতে মা পড়ে যেতে পারে, স্লিপ করতে পারে, সেই জন্য। আবার চলে আসলাম তোমাদের সামনে। দেখলে সারাদিন আমি ব্যস্ত ছিলাম, নারায়ণী হসপিটালে ছিলাম, অনেকটা সময় নারায়ণী হসপিটালে ছিলাম। RN টেগর যেটা হসপিটাল অ্যাকচুয়ালি, সেখানে গেছিলাম মাকে নিয়ে। তোমরা অনেকেই জানো যে আমার মা একটু অসুস্থ, মা এখানে এসছে আমার কাছে, মাকে ডাক্তার দেখাচ্ছি। আজকে ডাক্তার দেখালাম, ডাক্তারবাবু অনেক রকম ব্লাড টেস্ট করতে দিয়েছেন, আর লিভারের নানান রকম ব্লাড টেস্ট করতে দিয়েছেন। আগামীকাল আছে মায়ের এন্ডোস্কোপি, আর আছে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। অ্যাকচুয়ালি মায়ের একটা প্রবলেম হচ্ছে, সেটা তোমরা আমার পরিবার, তোমাদের সবাইকে জানানোটা খুব দরকার। মায়ের একটু হজমের সমস্যা হচ্ছে। মা তো আর্থারাইটিসের পেশেন্ট, এছাড়াও মায়ের সুগার আছে। মায়ের হজমের সমস্যা হচ্ছে, কিছু খেলেই খুব পেট চড়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে। তা হঠাৎ করে 3-4 দিন আগে মায়ের খুব পেটের যন্ত্রণা শুরু হয়, বাড়িতেই অসহ্য পেটের যন্ত্রণা। আমার হাজব্যান্ড ওষুধ বলে দিয়ে ওষুধ খেয়ে মা অনেকটা সুস্থ। তা ভাবলাম মা তো বহুদিন ধরে বাতের ওষুধ খায়, প্রায় 22-23 বছর বা তারও বেশি। সুতরাং আরও একবার ব্যাঙ্গালোরে চেক আপ করেছিলাম 2020 সালে। তারপর দেখলাম এতদিনের ওষুধ খাওয়ার পরে তো কোনো রিয়াকশান এটা ওটা হতেই পারে, ঠাকুর করুক যেন কোনো কিছু না হয়। তবুও একবার বয়স হচ্ছে, আমার মায়ের এখন 66 বছর বয়স, রুটিন চেক আপ করাটা খুব দরকার।
আর শরীরটাও বেশ মায়ের এখন দেখি মানে টলমটল করে, মানে অ্যাক্টিভ, মা পুরো অ্যাক্টিভ আছে, কিন্তু শরীরটা কিন্তু অতটা পারমিট করে না, মাঝে মাঝেই খুব অসুস্থ হয়ে পড়ে। তা একবার থরলি চেক আপ করাটা খুব দরকার। আর তোমরা তো জানো মায়ের শরীর খারাপ হলে আমাদের মনের অবস্থা কেমন থাকে, সেরকমই আছে। আগামীকাল টেস্টগুলো হোক, রিপোর্ট আসুক। আজকেও বিকেলের পরে ইভিনিংয়ে কিছু ব্লাড টেস্টের রিপোর্ট আসবে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা সবাই প্রার্থনা করো যেন আমার মা সম্পূর্ণ সুস্থ থাকে। বাবা দাদা বাড়িতে আছে, ওরাও টেনশন করছে। আর RN টেগরে যেটা নারায়ণী হসপিটাল মুকুন্দপুর, সেখানেই মাকে দেখাচ্ছি। খুব ভালো হসপিটাল, বেস্ট হসপিটাল আমাদের মনে হয়েছে। ওখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়। যিনি ডাক্তারবাবু আছেন উনি ভীষণ ভালো, খুব ভালো। মানে আগেও ওনার সাথে আমার দাদাকে নিয়ে গেছিলাম ট্রিটমেন্ট করাতে, এরা সত্যি খুব ভালো। এবার মাকে ট্রিটমেন্ট করাচ্ছি যেন মা সুস্থ হয়ে যায়। একটু মনটা চঞ্চল আছে, অস্থির আছে, তোমরা বুঝতেই পারছো। আর তোমাদের কাছে সবটা বললাম, সবসময় বলি, তাই বললাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আর সবাই প্রার্থনা করো যাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার নিজের সংসারে ফিরে যায়, আবার সবাই মিলে আমরা যেন আনন্দে থাকতে পারি। আমরা 3 ভাই বোন, আমাদের সংসার, মা, ছেলে মেয়েরা, বাবা মা সবাই যেন ভালো থাকতে পারে, তাই না? এমন তো কিছু মায়ের বয়স হয়নি, কি বলবো বলো, শরীরটা ভালো থাক মায়ের, এইটাই তোমাদের কাছে অনুরোধ করবো। চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না, তোমরা সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো, সাবধানে থেকো। আর আগামী দিনে আমি বলবো রিপোর্টগুলো কেমন এলো না এলো। আশা করি তোমরা সবাই পাশে আমার আছো, থাকবে। আপাতত টাটা সবাইকে।